This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে অরাজকতা চরমে। এবার দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব ভারতের। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব। আজই নুরুল ইসলামকে তলব করে বিদেশ মন্ত্রক। ভারতের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যায় কেন ভারতকে দোষারোপ? বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা নয়াদিল্লি। শেখ হাসিনার বিবৃতি তার ব্যক্তিগত, ভারতের কিছু করার নেই। ভারত দুই দেশের সুসম্পর্ক আশা করে বার্তা বিদেশ মন্ত্রকে। বাংলাদেশে অরাজকতা চরমে। এবার দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব ভারতের। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব। আজই নুরুল ইসলামকে তলব করে বিদেশ মন্ত্রক। ভারতের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যায় কেন ভারতকে বারবার দোষারোপ? বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা নয়াদিল্লি। শেখ হাসিনার বিবৃতি তার ব্যক্তিগত, ভারতের কিছু করার নেই। ভারত দুই দেশের সুসম্পর্ক আশা করে বার্তা বিদেশ মন্ত্রকে। আপনারা জানেন, গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে ওঠে। রীতিমতো ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় মন্তব্য করা হয়, এমনকি সেখানে যারা সংখ্যালঘু তাদের উপরও নির্মম অত্যাচার করা হয়। সেই ছবিও আপনারা দেখেছেন। এবং গত দুদিন আগেই যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে যখন হামলা করা হচ্ছে, তখনও পর্যন্ত সেখান থেকে ভারত বিরোধী স্লোগান ওঠে। নিউজরুমে সরাসরি নজর রাখবো, আমার সহকর্মী সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, গত বছরের অগাস্টেই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আমরা দেখেছি বাংলাদেশে সেখানে একের পর এক ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। এবং শুধু না, বারংবার ভারত বিরোধী স্লোগান, ভারত বিদ্বেষের আমরা স্পষ্ট ছবি আমরা দেখেছি। এমনকি দুদিন আগে যখন বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়িতে সেখানে সংগ্রহশালায় যখন হামলা চালানো হচ্ছে, তখনও পর্যন্ত সেখানে দিল্লির বিরুদ্ধে স্লোগান উঠছে। আর আজ এই বাংলাদেশের রাষ্ট্রদূতকে কড়া বার্তা ভারতের। একদমই সম্প্রীতি। বিষয়টা হচ্ছে যে উগ্রপন্থীরা তারা হচ্ছে ঝামেলা করবে, উগ্রপন্থীরা তারা হচ্ছে জিনিসপত্র ভাঙবে, তাদের নিজেদের সম্পত্তি নষ্ট করবে, দেশের যে সম্পত্তি আগলে রাখার তারা ধ্বংস করবে এবং ভারতকে গালাগালি করবে এবং ভারতই তার জন্য দায়ী। এই ধরনের একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে তাদের, এবং এটা সরকারের প্রচ্ছন্ন মদতে। কারণ সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ভারতকে বলা হচ্ছে যাতে শেখ হাসিনা কোনো বক্তব্য রাখেন ভারত থেকে। এইটা কি ধরনের মন্তব্য সেটা ইউনুস সরকারই বলতে পারবেন। কারণ একটা গণতান্ত্রিক দেশে সেখানে আশ্রয়, রাজনৈতিক ভাবে আশ্রয় নিয়ে একজন কি বার্তা দেবে বা না দেবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। একদমই সব্যসাচী। এবং তাদের দেশে গণতন্ত্র নেই বলে ভারতের মতো গণতান্ত্রিক দেশেও যে গণতন্ত্র থাকবে না, এবং সেটা কখনোই বাংলাদেশ ডিক্টেট করতে পারে না। একদমই ঠিক। এই জায়গা থেকেই আজকে বাংলাদেশের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠানো হয়েছে, নুরুল ইসলাম। আজকে 5টা নাগাদ বিদেশ মন্ত্রকে তাকে ডেকে পাঠানো হয় এবং তার স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ভারত সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা হচ্ছে এবং এটা দুই দেশের সম্পর্ককে ক্ষুণ্ণ করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারত কিভাবে দায়ী থাকতে পারে এটা ভারতের বোধগম্য হচ্ছে না। এবং ক্রমাগত এই ধরনের মানে বাংলাদেশ সরকারের তরফে যে মন্তব্য আসছে এরা একেবারেই অনভিপ্রেত। ভারত কোনোভাবেই তা বরদাস্ত করবে না। কড়া বার্তা দেওয়া হয়েছে আজকে রাষ্ট্রদূতকে ডেকে ভারতের তরফে বলে দেওয়া হয়েছে। ভারতের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে ভারত সবসময় চায় দুই দেশের মধ্যে স্বাভাবিক সুস্থ সম্পর্ক থাকুক, কিন্তু বাংলাদেশ সরকারের এই ধরনের অসুস্থ মন্তব্যে গোটা বিষয়টাই কিন্তু গোলমেলে পাকিয়ে যাচ্ছে। এবং ভারতের তরফ থেকে এটাও বলা হয়েছে শেখ হাসিনা যে বার্তা দিচ্ছেন সেটা একান্তই তার ব্যক্তিগত বার্তা, তার বার্তা, এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ভারত যেমন কি বার্তা দেবেন এটা যেমন ভারত বলতে পারে না, বার্তা আটকাতেও পারে না। এই জায়গা থেকেই কিন্তু মোহাম্মদ ইউনুস সরকারেরও বোঝা উচিত যে কোথাও গিয়ে একটা গণতান্ত্রিক দেশের সঙ্গে বার্তালাপ হচ্ছে। বাংলাদেশ যদি গণতন্ত্র ধরে রাখতে না পারে, বাংলাদেশ যদি গণতান্ত্রিক ভাবনা চিন্তা বা তার পরিসর বৃদ্ধি করতে না পারে, এটা একান্তই বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের বর্তমান সরকারের গণতন্ত্র সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে সেটা তাদের সমস্যা। বৃহৎ গণতান্ত্রিক দেশকে তাই উপদেশ দেওয়া বাংলাদেশ সরকারের সাজে না। এটাই আজকে নয়াদিল্লির তরফ থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রীতি।
ধন্যবাদ সব্যসাচী, আমার সহকর্মী সব্যসাচী চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন। তোমাকে আপাতত ধন্যবাদ। এদিকে আপনাদের জানাবো বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। Recently, with regard to the unfortunate incidents relating to the residence of Sheikh Mujib, we would also like to point out that the safety of diplomatic premises is the responsibility of the host government, and I have no doubt that the Bangladesh authorities are fully aware of their responsibilities in this regard. আপনারা শুনলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বিবৃতি। সেখানে আপনাদের জানিয়ে রাখি, আজকেই বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করা হয় এবং তাকে স্পষ্ট এবং কড়া বার্তা দেয়া হয় যে বাংলাদেশে যে চরম অরাজকতা চলছে, কিন্তু তার জন্য ভারতকে কোনোভাবেই দায়ী করা যায় না। ভারতের বিরুদ্ধে লাগাতার আমরা দেখেছি অপপ্রচার চলছে, বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠছে বারংবার। আর বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ সমস্যা, সেখানে কেন বারংবার ভারতকেই দোষারোপ করা হচ্ছে? বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে আজকে কড়া বার্তা দেয়, নয়াদিল্লির তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়। এবং শেখ হাসিনার যে বিবৃতি, সেটা তার ব্যক্তিগত, ভারতের সেখানে কিছু করার নেই। ভারত দুই দেশের সুসম্পর্ক আশা করে, এমনই বার্তা দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিক্রম মিস্ত্রির বক্তব্য আমি আর একবার তুলে ধরবো আপনাদের সামনে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ঠিকই বলছেন। Recently, with regard to the unfortunate incidents relating to the residence of Sheikh Mujib, we would also like to point out that the safety of diplomatic premises is the responsibility of the host government, and I have no doubt that the Bangladesh authorities are fully aware of their responsibilities in this regard. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।